নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা কোহরে গো নবী মেহরাজে তেরি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে প্রাণে বড়িয়া ডাকরে বন্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বন্দা গহনা করবো মহা আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পড়ে হয়ে যায় শোনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড়
আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 ওদ মশুক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দৌড় যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 প্রেমেরা কোরে গো নবী মেহরাজে তেরি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আখির দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দো রিহি আর মাঝে আল্লাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গুনাহ করব আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পড়ে হয়ে যায় শোনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার মনি বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ শ্রী হযরত সিদ্দিক আলী
মোয়াল্লেম শাহ রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৪৬তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই সব সময় একটা কথা মনে রাখবেন, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয়, এই প্যান্ডেলে আসলেই কিন্তু শ্রোতা নয়, যার মধ্যে তাকওয়া আছে সেই প্রকৃত শ্রোতা হয়। মসজিদে নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয়, যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয়। আমার কাছে অবাক লাগলো, আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো, আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো মিলিয়েছি, কিগুলো ছন্দগুলো, কথাগুলোকে খেয়াল করছেন? খেয়াল তো করেন নাই, অনেকেই খেয়াল করেন নাই। যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো প্রাঞ্জল। কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার, প্রেমময়, মধুময়, কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট, পথভ্রষ্ট, সেন্সলেস, স্টুপিড মানুষের মতো। কথা কি বুঝতে পারছেন আমার? জিকির করা হচ্ছে, জিকির করা ফরজ। জিকির করা কি? জিকির কি? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জিকির কার করেছি? ওই যে আমার চাচা আমার সাথে ছিল, যখন একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছি, ওইটাই আইসা স্টেজে বসছি। এত সুন্দর জান্নাতে এই প্রেমের বাগানটা যেন আল্লাহর কি না করে। সবাই আসছি আমরা আশা করে, আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে, ঠিক কিনা বলেন? দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম, আল্লাহর রহমত যেন আমরা পাই। আর আপনারা কি করলেন? তামাশা করলেন। আমি কিন্তু এখন আপনাদেরকে মুখ চেয়েছি দাঁড় করাতে পারবো, আপনারা কে কি করছেন জিকিরের সময়। এই পাশে বলেন, ও পাশে বলেন। আমি একজন টিচার, আপনারা মনে করেন না যে আমি আলু ব্যাপারী, আদা ব্যাপারী। দীর্ঘ 2 যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম, চুলগুলো দাড়িগুলো এমনি পাকে নাই। হাজার হাজার স্টুডেন্ট আছে আমার। আমি মানুষের চেহারা দেখে বুঝতে পারি তার ভিতরে কি চলছে। কথা বুঝতে পারছেন? আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে। আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন, তারপর আমাদেরকে ডোন্ট ডিস্টার্ব করা যাবে নয়। এটা কোনো তামাশার জায়গা নয়। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানাবো, এই বানটা, এটাকে মানুষ বলা হয়? নো, ইম্পসিবল। আসল মানুষ আপনার ভিতরে, যেটা কেমনে আসছে আপনি দেখিনি, আবার কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, আপনাকে কোথায় রেখে যাবে এই বডিটা, সেটাও আমি জানি না। তাহলে এত প্রাউড ফিল করার সেন্স আসে কোত্থেকে? এই কর্তৃপক্ষ কোথায়? এই সীমানাটা, এই সীমানার যে ছেলেগুলো সবগুলোকে তাড়াও, এই রাস্তার সবগুলোকে তাড়াও, এখানে কেউ থাকতে পারবে না। আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি? কে 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 আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান? কে হাত তোলেন। কে কে বলেন যে আমরা নিজেরাই দায়ী? হাত তোলেন সোজা করে, হাত নামান। বললাম না অনেকে আইছে শুটিং স্পট মনে করে দেখতে, আরেকজনে আসছে গাজী সুলাইমানরে অনলাইনে দেখে তো একটু দেখতে, আবার কেউ আসছে ত্রুটি খোঁজার জন্য। বুঝেন নাই? আপনি নিজেই দায়ী। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে।
আপনি দায় দিবেন কার কাছে? কাকে দায় দিবেন? দেওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো, আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন তুমি যদি তাকওয়া নিয়ে, ভয় নিয়ে, প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো, তাহলে তোমার সফলতার স্বপ্ন দেখাও বোকার কাজ। কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়া রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি দেখেন দুটো কন্ডিশন, কয়টা? আবারো বলছি কয়টা? দুইটা কন্ডিশন, একটা হলো প্রেম, একটা হলো ভয়। আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে, কি নিয়ে? বেশ বসেছি এখানে প্রেম নিয়ে। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছে? দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো প্লেস, দুটো স্টেজ কে আপনি ব্রাইটনেস করতে পারবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না, যে নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে। আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো, ড্রাইভার আমাকে গত দুই দিন আগে বলতেছে, হুজুর একটা ওয়াজ করবেন। আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে, তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। তো দেখার জন্য যখন গিয়েছি, গাড়িটা একটা জায়গায় রেখে গিয়েছিলাম, তখন আমার ড্রাইভার বলল আসার পরে যে, হুজুর এই মসজিদে দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো, নামাজ পড়ার পরে দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল। আপনি বলেন এটা কি নামাজি? কথা বলেন না, এটা কি নামাজি? মানুষের লজ্জা কোথায় থাকে? কথা কয় না কেন? লজ্জা কোথায় থাকে? চোখে। যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি, অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না, সে কি কখনোই নামাজি হতে পারে? কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও কোরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেননি, তাহলে আপনি নামাজি হতে পারেন? কথা কয় না কেন? আমার কথা বুঝতে পারছেন? নামাজ ঠিকই পড়েছেন, টুপি দাড়ি সবই আছে, পাঞ্জাবি সবই আছে, কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই, সেটা হলো তাকওয়া। কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিতা হলেও হক কথাই বলো, কুলু কাউলান সাদীদ, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আপনি যদি সফল হতে চান, সারা দিন আপনি চিল্লাবেন, সারা রাত আপনি ইবাদত করবেন, শুধু আল্লাহকে চান, কিন্তু সিস্টেম বাদ দিবেন, আপনি কখনোই সফল হতে পারবেন? আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, কাজ করতেছেন, আপনাকে টেকনিক জানা রাখতে হবে না? কথা বলেন না কেন? আপনাকে কি টেকনিক, রাস্তাটা জানতে হবে কি হবে না? তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য এফস্টির ওবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসছি কেন আপনাদেরকে একটু পরে বলছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, যিনি অসংখ্য কিতাব লিখেছেন উর্দুতে আর বাংলাতে, ইংলিশে, আরবিতে, বিভিন্ন ভাবে যে যে ভাষা বোঝেন তার কিতাব পড়লে আপনি ইসলামকে, ঈমানকে আপনি বুঝতে পারবেন। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়েছে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস আপনার আমার নবী প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা কম না বেশি?
এই দিক তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না ডিজাইনটা? কথা বলে না কেন? যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, যিনি সৃষ্টিকুলের মূল, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না, শুধু তিনি নবীদের নবী। সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর, যেখানে ফরজ নামাজ সেখানেই সুন্নাত। কথা বলেন না কেন? যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত। কথা বলেন না কেন? আপনি নারায়ে তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে। তাহলে আপনি রিসালাতকে কি করতে হবে? মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান। তার কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে? কথা বলে না। আরে আপনারা কি আমার কথা বুঝেন না? তো কথা বলেন না কেন? আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, প্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন কি জন্য? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনি জিকির কি? জিকির তো বুঝেন না। আমি আজকে আলোচনা করব সবগুলো বিষয় নিয়ে, কারণ জিকির হলো স্মরণ। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির। কাউকে ভালো কাজে দেখেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গিয়েছেন সেটাও জিকির। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই, আমরা সবাই আজকে জান্নাতের মেহমান। কি এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার, জান্নাতের মেহমান দ্বারা জান্নাতের বাগান স্পেশাল গেস্ট হলেন আপনারা। আমার রাসূল বলেছে জান্নাতের বাগানে যদি তোমরা রাতের বেলা যাও তাহলে রাতের ডিনার জান্নাতের বাগান থেকে করে নিও। যদি তোমরা দুপুর বেলা যাও জান্নাতের বাগানে, তোমরা সেখান থেকে লাঞ্চটা দুপুরে করে নিও। তোমরা যদি মর্নিং টাইম সকাল বেলা যদি তোমরা জান্নাতের বাগানে যাও তাহলে সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিও। বলে হুজুর কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, রাতের ডিনার দুপুরে কি লাঞ্চ? বন্ধ, সকাল বেলা ব্রেকফাস্ট। তার মানে কি? তার মানে সাধারণ এখনকার যুবকেরা এই ইংলিশ শব্দ তিনটা ইউজ করার কারণ হলো এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে, বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে, ইসলাম ডেভেলপ হচ্ছে না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব এখনই। আপনারা এখানে যারা স্টেজে আছেন আমার বাবার বয়সী অথবা ডানে বামে যারা আছেন, আপনারা চাইয়া দেখেন প্রত্যেকটা মুরব্বির গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মুরব্বির মাথায় টুপি, নবীর সুন্নাহ মোতাবেক সেজে গুজে জান্নাতের বাগানের মেহমান হয়ে এসেছে। আর এই যে যুবকগুলো দেখেন চা দোকানে যেই পোশাকে, বাজারে যেই পোশাকে, সাওমনিতে যেই পোশাকে, মানুষের সাথে কথা বলায় যে পোশাকে, আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে, এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে। এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা? আরো জোরে বলেন না ভুল বলছি? এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি তুমি রাতের ডিনার, দুপুরে তোমার জন্য লাঞ্চ, সকালবেলা তোমার জন্য ব্রেকফাস্ট। বলে হুজুর এটার মানে কি? আমার নবী বললেন ও জান্নাতের বাগানের মেহমান, তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে তোমরা জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানের ফলটা কি খাবেন নাকি একটু? এই এবারে কিটা কইতেছ? একটা লোকের দিক দিয়ে ঢুকতে দিবা না, ঠিক নাইমে দিক দিয়ে চলে যাও। আজকে তোমাদের এই অমনোযোগ পরিবেশের কারণে মানুষ নামাজ পড়ার পরেও, ওয়াজে যাওয়ার পরেও, জুম্মা যাওয়ার পরেও মানুষের হেদায়েত নাই। কথা বলেন না কেন? ওয়াজটাকে পর্যন্ত তামাশা মনে করে যে বছর একদিন সাজাইছে শুটিং স্পট একটু দেখে আসবো, লাস্ট সময় যে একটা তাবারক নিয়ে আসবো, এটার নাম ওয়াজ? ওয়াজ আজকের এই আলোচনা হলো যারা ভেরি ক্লেভার তাদের জন্য, আজকের এই আলোচনা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, আজকে ওয়াজ হলো যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য। স্টুপিড যারা, সেন্সলেস যারা, তারা এখান থেকে কিচ্ছু নিতে পারবে না, কারণ এখানে বসবে একমাত্র বুদ্ধিমান লোক।